রায়গঞ্জের উদয়পুরের চান্দর এলাকায় সন্ন্যাসী মন্দিরে সন্ন্যাসী বাবার পুজো ঘিরে মেতে উঠলেন ভক্তরা। এবছরে এই পুজো 32তম বর্ষে পদার্পণ করেছে। পুজোকে কেন্দ্র করে রায়গঞ্জ সহ দূর দূরান্তের মানুষজন উপস্থিত হয়েছেন। ভক্তদের বিশ্বাস, এখানে মানত করলে বাবার কৃপায় মানত পূরণ হয়। পুজো শেষে চলে প্রসাদ বিতরণ। বাগডোগরায় বিজেপির উদ্যোগে আয়োজিত হলো বিজয় মহামিছিলকে কেন্দ্র করে রবিবার ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার ছবি ধরা পড়ল। কর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষেরও উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় মহামিছিলে। বিধানসভা নির্বাচনে কাঙ্ক্ষিত জয় মেলেনি উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া বিধানসভার কংগ্রেস প্রার্থী আলী ইমরান রামজের। কিন্তু দলীয় কর্মী সমর্থকদের মনোবল বৃদ্ধিতে রবিবার এক কর্মী সভার আয়োজন করে কংগ্রেস নেতৃত্ব। এদিন চাকুলিয়ায় কংগ্রেসের দলীয় কার্যালয় রমজান ভবনের সামনে আয়োজিত এই সভায় ব্লকের বিভিন্ন অঞ্চল থেকে কর্মী সমর্থকেরা উপস্থিত হন। এই নির্বাচনকে ঘিরে তাদের কঠোর পরিশ্রমের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন প্রার্থী আলী ইমরান রামজ। পাশাপাশি তৃণমূলের পরাজয় নিয়েও কটাক্ষ করেন তিনি। এদিনের সভায় উপস্থিত ছিলেন ব্লক সভাপতি একরামুল হক সহ অন্যান্যরা। বিজেপির জয়লাভের পর রবিবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার পুলসিটা অঞ্চলে গোবর্ধনপুর থেকে দেউলিয়া বাজার পর্যন্ত একটি বিজয় মিছিলের আয়োজন করা হয়। বিজেপি নেতা গণেশ কান্ডার এবং গ্রাম পঞ্চায়েতের সদস্যা রুমা বেরার নেতৃত্বে এই বিজয় মিছিলে প্রায় 1000 বিজেপির কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে কারণে পুলিশ প্রশাসন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা ছিল। গাজলের কদুবাড়ি 12 নম্বর জাতীয় সড়কের কাছে বাসস্ট্যান্ড এলাকায় গরু বোঝাই 3টি গাড়ি আটক করল পুলিশ। স্থানীয়রা দেখতে পেয়ে গাড়িগুলিকে দাঁড় করায় রাস্তায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে গাজল থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। গাড়ি সমেত গরুগুলি তারা উদ্ধার করে নিয়ে যায়। রাজ্য জুড়ে বিজেপির অভাবনীয় সাফল্যে বিজয় মিছিল আয়োজিত হলো ইসলামপুরে। এদিন ইসলামপুর পুরসভার 14 নম্বর সহ 3টি ওয়ার্ডের বাসিন্দা এবং বিজেপির কর্মী সমর্থকেরা একত্রিত হয়ে বিজয় মিছিলে অংশ নেয়। উপস্থিত ছিলেন ইসলামপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী চিত্রজিৎ রায় সহ অন্যান্যরা। বিতরণ করা হয় ঝালমুড়িও।